হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা সবজি এখানে খুব ভালো করে কেটে একই সাইজের করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এখানে আছে আলু, বেগুন, উচ্ছে, মূলো, বরবটি, কাঁচকলা, ডাঁটা। সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে আমি কি করে তৈরি করব তোমরা কিন্তু দেখতে থাকবে। একদম ডাইরেক্ট রান্নাতে ফিরে যাচ্ছি। শুক্তো বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সাদা তেল। একটু বেশি করেই দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এক এক করে। এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দিলাম আমি। সবজিগুলোতে আলাদা করে আর নুন মাখালাম না, একবার তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এখানে আলুটাকে ভাজতে দিয়েছিলাম, আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুর পরে এবারে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি রয়েছে মূলোটা আর ডাঁটাটা। আর এদিকে কড়াইতে তেলটা গরম আছে। একবারে আমি ফোড়নটা দিয়ে ডাঁটাটাকে আর মূলোটাকে আমি একবারে ওর মধ্যে দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু রাঁধুনি আর দুটো তেজপাতা। মূলো আর ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওইদিকে ডাঁটা আর মূলোটাকে ভাজতে দিয়ে এসে আমি এখানে শুক্তোর জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি কালো সর্ষে, পোস্ত, অল্প চালমগজ আর একটু রাঁধুনি, একটু আদা এখানে নিয়েছি। এটা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। ডাঁটা আর মূলোটাকে ভেজে নিয়েছি, আর ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি একবারেই বেশি দিয়েছিলাম, তাই আর এখন কিন্তু নুনটা দেব না, আর হলুদটাও দেবো না। অনুষ্ঠান বাড়ির শুক্তো কিন্তু সাদাই হয়, তোমরা সেটা সবাই জানো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস দুধ। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা যেই হিসাবে শুক্তোর ঝোলটা খাবে সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে। এটা খুব বেশি জলটা লাগবে না, যেহেতু শুক্তোর সবজিগুলোকে খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি সবজির সাথে বড়িটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। এবার এই ভাজা বড়িটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটাকে দেওয়ার পরে এবার খোলা অবস্থায় আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা আমুল দুধ, একটা ছোট প্যাকেট, 10 টাকার প্যাকেটগুলো আছে, ওই আমুল দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি আর একটু ঘি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর 2-3 মিনিট এটাকে ফুটিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। আর 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। শুক্তোর ঝোলটাও কিন্তু একটু বসে গেছে, মাখো মাখো মতো হয়ে গেছে। আর আমার রেসিপিটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আমার শুক্তোর রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর শুক্তো কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে এই অনুষ্ঠান বাড়ির শুক্তো। তাই বাড়িতে যদি কেউ আসে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের প্রশংসা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।